গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সামনে উড়িষ্যার ফেমাস ডালমা রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখুন, কড়া গরম হয়ে গেছে আর তেলের মধ্যে আমি হিং দিয়ে দিলাম। তেলটা যেহেতু গরম হয়ে গেছিলো, একটু হিং দিয়ে দিলাম। আর এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর জিরে ফোড়ন নিয়ে নিয়েছি দেওয়ার জন্যে। আপনারা দেখতে থাকুন। এটা খুবই টেস্টি, যে কোনো দিন আপনারা বানিয়ে খেতে পারেন। বাড়িতে যা যা সবজি থাকবে সেইগুলো দিয়ে খুবই সিম্পল আর খুব টেস্টি একটা রেসিপি, খুব হেলদি। তেজপাতাও দিয়ে দিলাম আমি। এবার একে একে যা কেটে রেখেছিলাম সব কিছু দিয়ে দিলাম। জিরেটাও দিয়ে দিয়েছি। আদা, রসুন আর পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে এটা আমি একটু নিয়ে নেব। এতে বেশি কিছু মশলা দরকার হয় না। একটা ভাজা মশলা, যেটাতে শুকনো খোলার মধ্যে আমি একটু গোটা জিরে, একটু গোটা ধনে, একটা এলাচ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু জায়ফল, একটু দারচিনি, এই সমস্ত কিছু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে লাল করে। তার সাথে একটু পানমৌরিও দিয়ে দিতে হবে। যখনই মশলাটা ভালো করে লাল হয়ে যাবে, ঠান্ডা করে নিয়ে ওটাকে একটু গুঁড়ো করে রেখে দিতে হবে। এটাই হলো ডালমার স্পেশাল মশলা। আর আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এতে একটু আমি কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিব। আর ডালটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। সব রকম সবজি বাড়িতে যা যা থাকবে, আমার কাছে আজকে ছিল গাজর, ক্যাপসিকাম, আলু, বেগুন, যা যা ছিল, এতে ভেন্ডি, কচু, আপনারা যা থাকবে সব কিছু হেলদি ফুড একদম, সব কিছু দিয়ে যে কোনো সবজি দিয়ে এটা আপনি করতে পারেন। ডালটা আমি রহড়ের ডাল নিয়েছি। আমার দেখুন সবজিগুলো গোটা গোটাও আছে আর ডালটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার যেহেতু এটা ভাজা হয়ে গেছে, এইবার আমি এইটাতে ডালটা দিয়ে দিব আর দিয়ে নেড়ে নেব। একটু ফুটে উঠলেই ওই ভাজা গরম মশলাটা যেটা গুঁড়িয়ে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিব। আর আমার দেখুন ডালমা কত সুন্দর কালার এসছে, তেমনি কালার তেমনি টেস্টি। আপনারা বন্ধুরা বানিয়ে দেখুন বাড়িতে, সত্যি বলবেন এক কথায় দুর্দান্ত, দারুণ লাগে খেতে। খুবই সুন্দর হয়েছে কালারটা, আর ফুটা শুরু হয়ে গেছে। এবারে আমি ভাজা মশলাটা দিয়ে একবারে নামিয়ে নিলাম। আজকের মতন টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।